নবান্নে যাচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। নবান্নের পক্ষ থেকে ইমেল পেলেও তারা নবান্নে যাচ্ছেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনেই তারা অভিযান করছেন। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, জুনিয়র ডাক্তাররা তারা নবান্নে যাবেন না এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। নবান্নের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের ইমেল করা হয়, তবে জুনিয়র ডাক্তাররা তারা যাবেন না এমনটা তারা জানিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, জুনিয়র ডাক্তাররা কি প্রতিক্রিয়া জানিয়েছেন? দেখো তরিসমিনা, যে স্বাস্থ্য সচিবের মেল থেকে এই জুনিয়র ডাক্তারদের মেল করে নবান্নে তাদের ডাকা হয়েছিল 10 জনের প্রতিনিধিকে, সেই ডাকে তারা সাড়া দিলেন না। কারণ তারা যেটা জানাচ্ছেন যে তাদের মূল দাবি রয়েছে স্বাস্থ্য সচিবের পদত্যাগ। আবার তার মেল থেকেই তাদের কাছে আবেদন আসছে, সেই আবেদন তাদের রাখা সম্ভব নয়। তবে তারা যেটা বলেছেন, আলোচনার রাস্তা খোলা রয়েছে। যদি কোনো নবান্নের পক্ষ থেকে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয়, অর্থাৎ সংশ্লিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে তাদের কাছে মেল আসে, তাহলে তারা অবশ্যই নবান্নে যাবেন বলে তারা জানিয়েছেন। কিন্তু তারা যে আলোচনার রাস্তা খোলা রাখছেন, কিন্তু আজকে যেভাবে সরকারের পক্ষ থেকে একটা পজিটিভ মনোভাব দেখানো হয়েছিল এবং জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল তাদের ডাকা হয়েছিল, সেই ডাকে তারা সাড়া দেননি। তারা কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন। তারা বলেছেন তাদের যদি সমস্যার সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ করবেন। অর্থাৎ এই মুহূর্তে যে অচলাবস্থা চলছিল সেই অচলাবস্থা চলবে। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করবেন। যেভাবে রোগী মৃত্যু হচ্ছে, যেভাবে 24-25 জনের মৃত্যু হয়েছে, সেই মৃত্যু কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং 7 থেকে 8,000 ইতিমধ্যে অপারেশন জরুরি, সেগুলো বন্ধ হয়ে রয়েছে। সেই জায়গায় জুনিয়র ডাক্তাররা যে অনমনীয় মনোভাব নিয়েছেন, সেক্ষেত্রে কিভাবে জট খুলবে তার দিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ। কারণ ভোগান্তিতে পড়ছেন সাধারণ এবং গরিব প্রান্তিক মানুষগুলো। তারাই চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যান এবং মোট জনসংখ্যার 70 থেকে 72% গরিব মানুষই কিন্তু এই সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। তারা কিন্তু এই মুহূর্তে বিপদে পড়েছেন এবং যারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে যাচ্ছেন তারা আর্থিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে যাচ্ছেন। অর্থাৎ যেভাবে এই আন্দোলন চলছে তাতে কিন্তু স্বাস্থ্য পরিষেবা আগামী দিনেও ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল। তসমিনা, ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। নবান্নের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠানো হয়। আজই নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে নবান্নে যাচ্ছেন না জুনিয়র ডাক্তাররা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। 30 দিন অলরেডি অপেক্ষা করেই আছি, আজকে রাতেও অপেক্ষা করছি। আমরা শুধু এইটুকু বলেছি যে আমরা যার পদত্যাগ চাইছি তার কাছ থেকে এই যে এই মেলটাকে আমরা প্রত্যাখ্যান করলাম। কিন্তু আমরা তো এটা বলিনি যে আলোচনার রাস্তা, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে আলোচনার রাস্তা এখনো খোলা আছে এবং এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি। যেমন সংখ্যার কথা আমরা বলেছি, যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশন কি আমরা জানি না। তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন, প্রিন্সিপাল সেক্রেটারি বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন। তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজ, যার কাছ থেকে মনে করি যে এই দাবিগুলো আমরা পেতে পারি, সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করে দেখব। আমার মনে হয় যে পারবে, আমাদের যে 4 দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে, সারা বাংলা জানে। তাহলে যে এই 4 দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে এলেই